বরগুনায় ডেঙ্গু মশা বৃদ্ধির কারণ হচ্ছে যেহেতু এই মশাটি স্বচ্ছ পানিতে জন্মায়। আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির পানিগুলো বিভিন্ন জায়গায় জমে রয়েছে এবং বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলেও দেখা যায় যে প্রত্যেক বাড়িতে হয়তো বৃষ্টির পানি ধরে। তো সেই পানিটি তারা কিন্তু পরে আর ফেলে দেয় না, কোনো বালতিতে থাকে অথবা ডোবা নালায় থাকে। তো এই স্বচ্ছ পানিতে মশা ডিম পাচ্ছে এবং সেখান থেকে ডেঙ্গু অর্থাৎ এডিস মশার উৎপাদনটা বাড়ছে। আর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ হচ্ছে যে ডেঙ্গু মশা যখন একজনকে কামড়ায়, সেই ডেঙ্গু আক্রান্ত রোগীকে অন্য মশা কামড়িয়ে আবার যদি সেই মশায় অন্য কাউকে কামড়ায় তারও ডেঙ্গু হবে। তো আমাদের এই অসচেতনতার অভাব, মানে সচেতনতার অভাব, আমরা বেশিরভাগ মানুষই হচ্ছি অসচেতন এবং ডেঙ্গু আক্রান্ত যে রোগী দেখা যাবে যে এখানে হাসপাতালেও যারা ভর্তি হয়েছে তাদের সাথে প্রচুর আত্মীয় স্বজন। ডেঙ্গু মহামারীর একেবারে সবচেয়ে বড় একটি অংশ এখন বরগুনায়। সেটা বলবো যে এখন পর্যন্ত পৌরসভার কোনো কার্যক্রম নাই, যেটা হলো কোনো ফগগান দিয়ে জাস্ট স্প্রে করা, কোনো অভিযান করা, এরকম কোনো আমরা এখন চোখে পড়ার মতো দেখি না। কিন্তু এটা যে কেনই বা হচ্ছে না এবং তাদের যে কোনো কার্যক্রম চলছে না, এটার কোনো আমরা জানতেছি না। আমাদের বরগুনাবাসী এটা হতাশ যে পৌরসভার আমাদের রাজস্ব নেয়, সব কিছু নেয়, কিন্তু আমাদের এই সুযোগ সুবিধা কোনো নিচ্ছে না। এটার কোনো প্রতিকার হবে কিনা আমরা জানি না। 5 নম্বর ওয়ার্ডে প্রায় প্রায় ঘরে ঘরে ডেঙ্গু হইতেছে এবং বরগুনা পৌরসভার কোনো কার্যক্রম তেমন জোরদার নাই। তারা ওই মাসের মধ্যে একদিন দেখছিল, তারপর তাদের কোনো আর কার্যক্রমই দেখি না। আমরা বলছি, তারপর তারা আসে না এখানে। প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু হইতাছে, কোনো ওষুধ বরিয়ে না, মশা একশন মশা হইতাছে, কেউ এটার তালা ফিরে না। ময়লা জায়গায় জায়গায় ময়লা ভুরো হয়ে যেতেছে, ড্রেন পরিষ্কার করে না, কিছু পরিষ্কার করে না। ঘরে বহা যায় না, গোলপ ছাড়া বহা যায় না। বাচ্চাও কামড়াইয়ে মনে করেন এই যদি জায়গায় জায়গায় হইতাছে, মানুষের তো আরো ক্ষতি হইবে। বাথরুমে তো যাওয়া যায় না, গেরানে পেড়ে এমনি অসুখ হয়ে যায়, ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। আগে গোসল করা যায় না, এই সব জায়গায় ময়লা। এত তো ঝাড়ু নাই, চুলে মুলো অনেক ময়লার। রোগীদের তো একবার এলে 3 বারের আর সেবা যত্ন করা নাই। রোগীর মশাই দেবেন, আমাকে তো মশাই খাইবে এনে, কয়ার তো ধরাইতে দেবে না। কোনো তো ভালো তদবির চলে না জায়গায় দিই। আগে তো জানলে ভালোই আছে, তো কেমনি খারাপ হইতেছে। আমাদের এই যে বরগুনা হসপিটালে ডাক্তার এবং নার্স সংখ্যা অনেক কম, তাই মানে আমাদের এই ডাক্তার বাড়ানো দরকার, নার্স বাড়ানো দরকার আমাদের হসপিটালে। এই যে মেডিকেলটার পরিবেশ অত্যন্ত খারাপ। এখানে আপনার ভালো মানুষ যদি আসে রোগী হয়ে যায়। আপনার নিচতলা হইতে 7 তলা পর্যন্ত নোংরা, বা মানে বাথরুম গোসলখানা যেটাই যেখানে আছে ইউজ করার মতো না। যদি এইভাবে থাকে লং টাইম, তা মানুষ এমনি অসুস্থ হয়ে যাবে। আর আমরা শুনছি বরগুনাতে বাংলাদেশে সবচেয়ে ডেঙ্গুর রোগী বেশি। এইভাবে যদি নোংরা হয়, নোংরা পরিবেশ থাকে, তাহলে আমরা তো বাঁচতে পারবো না, বাঁচার কোনো জায়গায় দেখি না। বর্তমান পরিস্থিতি যে জায়গায় মানুষ হাঁটাচলা করবে, ওই সমস্ত জায়গায় আর কি সিট রেখে তারপরে মানুষজন শুয়ে রয়েছে। আর যে বর্তমান এই জায়গায় যে পরিমাণে রোগী, তাতে সবসময় একজন ডাক্তারের দরকার, কিন্তু আমরা একজন ডাক্তার পাইতেছি না। যেমন ধরেন আমার এখন পেটে ব্যথা করে, একবারে নিচে পাঠাইছি এমার্জেন্সিতে ডাক্তারের সাথে আলাপ করার জন্য, কিন্তু ওই ডাক্তার তো পাইতেছি না। নার্সের কাছে গেছি, নার্স বলতেছে যে এমার্জেন্সিতে যোগাযোগ করে। হাসপাতালের পরিবেশ বলতে টয়লেটে যাওয়া মুশকিল, তারপরে ওখানে যে টয়লেটের পাশে যে 2টা টেপ আছে, পানি ছেড়ে দিলে ওখান থেকে হাঁটা যায় না, সেখানে খুব একটা দুর্গন্ধযুক্ত। মশারি আমি নিয়ে আসছি বাসা থেকে, এখানে মশারি পাই না। স্বাস্থ্যযোগ্য তো আপনিও বলছেন যে ডেঙ্গু রোগী মশা কামড়াইলে ওই মশাটা আরেকজনের কামড়াইলে তো আবার হয়, কিন্তু সেক্ষেত্রে তো ব্যবস্থা নেওয়া দরকার। রোগীর প্রত্যেক দিনই ব্লাড টেস্ট করার লাগে 300 টাকা করিয়া হসপিটালে গনে নেয়। এখন এত আমরা গরিব মানুষ কুলাইতে পারি না। এখন হ্যাগোটে চাইলে খান না পাওয়া যায়, বেড কিটিন দিয়ে দেয়। এখন তো আমরা পারি না কুলাইতে, সবই কেনা লাগে বাইরাত দিয়ে, লাইন যাবতীয় সবই কেনা লাগে বাইরাত দিয়ে। এখন এত টাকা পয়সা আমরা গরিব মানুষ কুলাইয়ে উঠতে পারি না। এখন আমরা কি করবো?
এত নিরুপায় মানুষ আইলে মরিয়ে যায় চিকিৎসার অভাবে হেরা বেশি বুরক্ষম করে না। ঔষধ না ছাড়া সেটাও ঠিক আছে, কিন্তু ওষুধ আর কি কিনে খাওয়া লাগে। এই আর দেবার মধ্যে দেয় একটু ওই জ্বরের একটা ট্যাবলেট দিয়ে যায়, সকাল বিকেল আর কি দুইটা দিয়ে যায়। ডাক্তার আসে, নার্স আসে। ডাক্তার তো আমরা দেখি নাই যে আজকের ভর্তির পরে শুধু নার্সই আসছে, ডাক্তার আমাদের আসে নাই। শুনছি 5টার পরে নাকি আসবে। হ্যাঁ, জনবল কম এবং রোগীর পরিমাণ বেশি, যেহেতু এখানে সংকট থাকতেই পারে, যেহেতু রোগী বেশি। না, সিট পাই না, সিট তো কারোর দেখি না, সিট নাই বললেই চলে। এই যে ফ্লোরে, সব ফ্লোরে, এখন তো সবই ফ্লোরে, একবারে এই পর্যন্ত, এই লিফট পর্যন্ত সব ফ্লোরে। এখানে ডাক্তারের সংখ্যা খুবই কম, যার কারণে রোগীরা থাকে পর্যাপ্ত পরিমাণে, ডাক্তার থাকে কম। এখানে সংকট আছে, বাথরুমের অবস্থা খুবই জঘন্য। ডেঙ্গু বাথরুমেই উৎপাদন হয় এখানে, মানে এই বরগুনা হসপিটালে ডেঙ্গু কোথাও থেকে আনতে হয় না। এখানে যারা রোগীর সাথে আসে তারা এমনি বাথরুমে গেলেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যায়। বাথরুমটা অতি শীঘ্রই আর কি ক্লিন করা দরকার, কারণ জঘন্য। আর একই বাথরুমে নারী পুরুষ ইউজ করে, পুরুষদের জন্য আলাদা কোনো বাথরুম নাই। আর যে বাথরুমের সিটকানিগুলো পুরো ভাঙা, একজন রোগীর সাথে আরেকজন আর যেতে হয়। ওই ওষুধ করে তো পাইতেছি না, সুস্থ হবার আগে নাম পেটতেছে, ব্যাগ একটু কিডনি পেটটি খাওয়া লাগে। সেলাইন দিয়েছে, আইয়া একটা পাইছি, সব কিনা লাগে। রোগীর চাপ স্বাভাবিকভাবেই সংখ্যার তুলনায় অনেক বেশি, তো হিমশিম তো কিছু খেতেই হচ্ছে। আর জনবলের সংকট ছিল, কিন্তু নতুন পদায়ন হয়েছে, চিকিৎসকরা আস্তে আস্তে জয়েন করতে শুরু করেছে। আশা করছি এই পরিস্থিতির উত্তরণ হবে। আমাদের এক্ষেত্রে যেমন আউটডোরে এক একজন ডাক্তারকে 300 থেকে 400 পেশেন্ট সামলাতে হচ্ছে, সেটা তো আসলেই কষ্টকর। রাউন্ডিতে যে আসছে তাকে ওই একই সাথে ডেঙ্গু রোগী কখনো 150, 170, 200 পর্যন্ত চলে গেছে। তো এটা তো একজনের পক্ষে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো ডাক্তারের সংখ্যা বেড়ে যাচ্ছে, আশা করছি এটা আর থাকবে না। আমাদের এখানে আমাদের যে শয্যা সংখ্যা তার থেকে প্রায় 4 থেকে 5 গুণ ডেঙ্গি রোগী এখানে ভর্তি। তো সেটা গত 2-3 মাস আগে থেকে আমাদের এই প্রাদুর্ভাব। তো ডেঙ্গির আমাদের বরগুনা একটা ব্রেকআউট হয়ে গিয়েছে। এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য কার্যালয় সহ সবাই ওয়াকিবহাল আছেন। তো আমাদের গত 11 তারিখে 2 জন ডাক্তারকে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে বিভাগ থেকে আরও 2 জন ডাক্তারকে পটুয়াখালী থেকে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে গত বন্ধের দিন আমরা 2 জন কনসালটেন্ট পেয়েছি এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের আরও 4 জন, এই মোট 10 জন ডাক্তারকে আমাদের এখানে পদায়ন করা হয়েছে। আজকে দেখেছি যে অনেকেই এখানে যোগদান করেছেন, ফলে আমাদের যে চিকিৎসক সংকট সেটা অনেকখানি লাঘব হয়েছে। আর আমাদের যে আইভি ফ্লুইডের যেটা 13,550টা আমার স্যালাইন এসছে, আমাদের স্যালাইনের সংকটটা অনেকটা দূরীভূত হয়েছে। আমাদের রোগীদের চিকিৎসা সেবা আমাদের সর্বোচ্চ রকম আমরা চেষ্টা করছি। এখনও আমরা এটা বলবো না যে আমাদের আউট অফ কন্ট্রোল এরকম হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণের ভিতরেই আছে ইনশাল্লাহ। আমাদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির কারণে দক্ষিণ অঞ্চলীয় জনপদ দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লোনের যে মানে ফ্রিকোয়েন্সি এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা সততই এগুলো নিজেরাও বুঝতে পারতেছি যে আমাদের জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার মাধ্যমে যে অনিয়মিত অথবা মানে অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে আমাদের এই উপকূলীয় অঞ্চলে যে সকল জায়গা এখন মানে ডোবা, পুকুর এগুলো আগের মতো আর প্রোডাক্টিভ নেই, বাট এই মানে জলাভূমিগুলো সাইক্লোনের দ্বারা হোক বা অতিবর্ষণের কারণে হোক পানি দ্বারা প্লাবিত হয়, এবং প্লাবন চলে যাওয়ার পরে এই জমে থাকা জলবদ্ধ পানি পরবর্তীতে আমাদের জন্য একাধারে ময়লার ভাগার এবং এডিস মশা সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে, যার ফলে আগের তুলনায় আমাদের এই দক্ষিণাঞ্চলীয় জনপদে বৃহত্তর বরিশাল অঞ্চলে এবং বিশেষত বরগুনা জেলায় আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, এই মশাবাহিত বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে।